এই মুহূর্তে যারা জিপিইউ মার্কেটে নেমে পড়ছেন গেমিং এর জন্য বাজেটের মধ্যে একটা জিপিইউ কিনবেন, আর বাজেটটা যদি হয়ে থাকে একদমই টাইট বাট ইউ স্টিল ওয়ান্ট দ্য লেটেস্ট জেনারেশন ডিএলএসএস এন্ড দ্য RTX 50 ট্যাগ, সেই ক্ষেত্রে আপনার বেস্ট অপশন হতে পারে RTX 5050। আমরা সবাই জানি ওয়ান্স আপন এ টাইম এই 50 ট্যাগটা, মানে ফার্স্টের 50টা না, সেকেন্ডের 50টা, মানে 30, 50, 40, 50, এই 50 সিরিজের গ্রাফিক্স কার্ডসগুলো ছিল ওয়ান অফ দ্য মোস্ট হেটেড ইন দ্য কমিউনিটি। কারণটাও খুবই সিম্পল, প্রাইস কম হওয়ার পাশাপাশি এই 50 ভ্যারিয়েন্টের জিপিইউগুলোর পারফরমেন্স খুবই পুয়ার ছিল কম্পেয়ার টু দ্য 60 অর 70 ভ্যারিয়েন্টস। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এইবার RTX 50 লাইন আপে 5050 কার্ডটার অনেক হেটারের সংখ্যা কমে গেছে অ্যান্ড গেমার্সরা ফাইনালি এই কার্ডটাকে কম বাজেটের মধ্যে বেছে নিচ্ছে। আজকে আমরা স্পেসিফিকলি কথা বলবো PNY এর RTX 5050 গ্রাফিক্স কার্ডটা নিয়ে। এটা হচ্ছে ডুয়েল ফ্যান 8GB VRAM এর ভ্যারিয়েন্টটা। এই কার্ডটার বর্তমান মার্কেটে প্রাইস হচ্ছে 51,000 টাকা, আর এই মুহূর্তে ম্যাক্সিমাম 5050 কার্ডসগুলোর প্রাইস এই 46,000 থেকে 50,000 এর রেঞ্জের মধ্যেই রয়েছে। সো ওই তুলনায় PNY এর এই কার্ডটা কারেন্টলি একটু হায়ার এন্ডে আছে অ্যামংস্ট মোস্ট অফ দ্য 5050 কার্ডস। তবে দেখার বিষয় হচ্ছে যে আসলে পারফরমেন্সটা কেমন অ্যান্ড কাদের উচিত হবে এই কার্ডটা পারচেস করা, আর আদৌ কি আপনাদের এখন আবার 50 সিরিজের কার্ডগুলো কেনা উচিত হবে নাকি, এইগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা এই কার্ডটাকে একটা কম্প্যাটেবল রিগের মধ্যে বেঞ্চমার্ক করে দেখেছি কিছু পপুলার AAA টাইটেলস, কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই গ্লোবাল ব্র্যান্ডকে আমাদের হাতে এই গ্রাফিক্স কার্ডটা সেন্ড করার জন্য। বাংলাদেশে PNY এর অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু তারাই, এবং তাদের কাছে আপনারা এই কার্ডটা পেয়ে যাবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। আশা করতেছি আনবক্সিংটা সবাই এনজয় করছেন। এখন আসি আমরা মূল আলোচনায়। জিপিইউটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের, মানে 50 কার্ডসগুলো আসলে দেখতে এমনই হয়, খুব একটা বড় সড়ো হয় না, দ্যাটস জাস্ট আ প্রপার্টি অফ দিস কার্ডস। তবে এই কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে কিন্তু ছোট বিল্ডসের মধ্যে এগুলোকে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। জাস্ট টু প্রুভ আ পয়েন্ট, আমরা একটা ITX কেসিংয়ের মধ্যে এই জিপিইউটা লাগায় টেস্ট করে দেখছি অ্যান্ড কোনো ধরনের ইস্যুজ আমরা ফেস করি নাই। এটা ইনস্টল করার সময় খুব আরামসে ইনস্টল করা যায়, এনাফ রুম থাকে আশেপাশে। সো যারা ফুল টাওয়ার বিল্ডসগুলো করবেন তারা তো এটা ইউজ করতেই পারবেন, তবে যারা কম্প্যাক্ট সাইজের ITX বা MATX বিল্ডগুলো করবেন তাদের বিল্ডসের জন্য এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুবই সুটেবল। পাওয়ার কানেক্টর হিসাবে এখানে রয়েছে একটা স্ট্যান্ডার্ড 8 পিন কানেক্টর, আর যেহেতু এই জিপিইউটার ম্যাক্সিমাম পাওয়ার ড্র হচ্ছে 130 ওয়াটস, সো একটা 550 ওয়াটের PSU দিয়েই এটা আপনারা আরামসে রান করে ফেলতে পারবেন। যদি আরেকটু সেফ কেউ থাকতে চান 600 বা 650 পর্যন্ত আপনারা যেতে পারেন। ইন দ্যাট ওয়ে আপনারা একটু টুকটাক ফিউচার আপগ্রেডেবিলিটির কথাও মাথায় রাখলেন, বাট মিনিমাম 550 ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়েও এটা আরামসে রান করে ফেলতে পারবেন। তাছাড়া ব্যাক সাইডে আপনারা মনিটর আউটপুটস পাচ্ছেন টোটাল 4টা, একটা হচ্ছে HDMI আর 3টা DP পোর্ট। এই গেল আউটসাইড পার্ট, এখন আসি ইনসাইডে। এইবার এনভিডিয়া তাদের RTX 50 সিরিজের সমস্ত গ্রাফিক্স কার্ডেই একটা নতুন ফ্রেম জেনারেশন টেকনোলজি ইউজ করতেছে, যার নাম হচ্ছে DLSS
4.5। এটা আগের RTX 40 সিরিজের DLSS 3 এর চেয়ে অনেক বেশি আপগ্রেডেড। আর যারা জানেন না এই DLSS এর কাজটা কি, এটা বেসিক্যালি নিজে থেকে ফ্রেমস জেনারেট করে একটা গেমকে আরো স্মুথলি ডিসপ্লে করে অথবা রান করে। জাস্ট ফর সাম কনটেক্সট, প্রিভিয়াস RTX 40 কার্ডসগুলোতে DLSS 3 ছিল এবং DLSS 3 was capable to generate one AI frame with every one real frame, বাট এখনকার যে RTX 50 সিরিজের কার্ডগুলো আছে ভাই, এইটার DLSS 4.5টা 3 থেকে আপ টু 5টা পর্যন্ত এক্সট্রা ফ্রেম জেনারেট করতে কেপেবল প্রতি একটা রিয়েল ফ্রেম। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, বাট ইটস পসিবল যে একটা গেম ইন রিয়েলিটি 30 FPS এ চলতেছে, বাট আপনি দেখতেছেন 90 FPS এ। আর এই DLSS এর লাইভ এক্সাম্পল আমরা একটু পরেই ইন গেম টেস্টে দেখব, কিন্তু তার আগে আমরা Geekbench 6 এ এই জিপিইউটাকে সিনথেটিক বেঞ্চমার্ক করে দেখছি। OpenCL স্কোর আমরা পেয়েছি 92,885, which is কোয়াইট লো। মানে এত হাই এন্ড একটা কার্ডের জন্য এরকম ধরনের স্কোরস আসলে ডিসঅ্যাপয়েন্টিংই বলা চলে। ইন আ সেন্স দিস ইজ ওয়্যার DLSS কামস ইন। আসলে প্রিভিয়াস 50 কার্ডসগুলোর পারফরমেন্স এমনই ছিল যে কারণে মানুষ আসলে পছন্দ করে না এগুলা, বাট এবার DLSS যা করতেছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। আজকে আমরা বেশ কিছু পপুলার AAA টাইটেলস খেলে দেখব। তার মধ্যে থাকছে Forza Horizon 5, Red Dead Redemption 2 অ্যান্ড Ghost of Tsushima। আগেই বলে রাখি, আমরা গেমসগুলো সব 1440p তে রান করব, কারণ আসলে এই যুগে এসে AAA গেমস 1080p তে রান করাটা খুবই ডাম। কেউ যদি করতে চান তাও করতে পারেন, বাট আমি রিয়েলিস্টিক হওয়ার জন্য 1440p তে টেস্ট করতেছি। অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ Ghost of Tsushima। আমাদের গোল ছিল 1440p রেজলিউশনে স্টেবল 60 FPS পাওয়া, যা আমরা এখানে পেয়েছি। হাই প্রিসেটে গেমটা বেশ কিছুক্ষণ রান করেও কোনো মেজর FPS ড্রপ আমাদের চোখে পড়ে নাই। ইট ওয়াজ ভেরি স্টেবল ফর দ্য হোল টাইম। তারপর চলে গেলাম RDR 2 তে। এখানে 1440p তে গেমিং করে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। আমরা আলট্রা প্রিসেট পর্যন্ত পুশ করে দেখছি অ্যান্ড উই ওয়ার স্টিল গেটিং 45 to 50 FPS কনস্ট্যান্ট। সো বুঝাই যাচ্ছে হাইতেও নামা লাগবে না, আর একটু সেটিংস টুইক করলেই আমরা 60 FPS লকড পাবো RDR 2 তে। আর লাস্টলি চলে গেলাম Forza Horizon 5 এ, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট গেমস অফ অল টাইম। হাই সেটিংসে লং টাইম গেমটা খেলে আমি 130 থেকে 140 FPS পেয়েছি। এখন এটা পার্সোনাল প্রেফারেন্স যে আপনি ড্রাইভিং গেমসে FPS বেশি প্রায়োরিটি দেন নাকি ভিজুয়ালস। যদি ভিজুয়ালস প্রায়োরিটি দেন তাহলে আলট্রা প্রিসেটে রেখে বেশ স্টেবল FPS সহ গ্রেট ভিজুয়ালস পাবেন। যাই হোক, আই থিঙ্ক এইটুকুতেই বুঝে ফেলার কথা যে শুধুমাত্র DLSS দিয়ে একটা জিপিইউর পারফরমেন্স কই থেকে কই নিয়ে যাওয়া সম্ভব। মানে আই এম নট সেইং এখানে কোনো হার্ডওয়্যার নাই, স্বাভাবিকভাবে এখানে হার্ডওয়্যারও আছে, বাট DLSS ইজ ডুইং a lot. Synthetic scores ওরকম ইমপ্রেসড না হলেও আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্স। এছাড়াও অনেকক্ষণ গেমিং করে পরপর অনেকগুলা গেম ট্রায়াল দেওয়ার পরেও জিপিইউটাতে কোনো ধরনের ওভারহিটিং ইস্যু অথবা থার্মাল থ্রটলিং আমরা একদমই নোটিস করি নাই। আসলে 50 ভ্যারিয়েন্টের কার্ড হয় ওই রকম হিটিং এমনিও হয় না, আর যেহেতু এটা আসলে ডুয়েল ফ্যান ভ্যারিয়েন্ট, সো হিটিং হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। ওভারঅল যারা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটা জিপিইউ নিতে চাচ্ছেন একদম মিনিমাম বাজেটের মধ্যে উইথ দ্য লেটেস্ট জেনারেশন টেকনোলজি, তারা চোখ বন্ধ করে 50-50 নিতে পারেন। অ্যান্ড এই জিপিইউটার পারচেস লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।